মাঝে মাঝে এরকম হয় যে আমরা অনেক কয়দিন বই পড়তে পারি না, একটা বিরাট গ্যাপ হয়ে যায় এবং তারপরে আমি কোনোভাবেই উপন্যাস শেষ করতে পারি না। আমি যখন অনেকদিন গ্যাপের পর একটা বই পড়ি আমি সবসময় চুজ করি ছোট গল্প। এবারও পরীক্ষার জন্য আমি যখন এই বই পড়া বন্ধ রেখেছিলাম এবং অন্য বই পড়া শুরু করেছিলাম, তখন ফেরত এসে আমি সবার আগে একটা ছোট গল্পের বই পড়ে শেষ করেছি এবং এই বইটা আমি এবার নদিয়া জেলা বইমেলা থেকেই কিনেছি। বইটা হলো লিও টলস্টয়ের একটি অনুবাদের বই, টলস্টয়ের গল্প নামে, ভাষান্তর করেছেন রবি দত্ত। এবং এই বইটা পড়ার পর আমি বুঝতে পেরেছিলাম কেন আমাদের আরো বেশি করে বিদেশি সাহিত্য পড়া উচিত বা ক্লাসিক পড়া উচিত। আজকে সেই নিয়েই কথা বলবো। আমি আকাশ রায়, আপনারা দেখছেন বই পড়বো বলে চ্যানেল। বই নিয়ে এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করতে পারেন, যাতে সবার আগে আপনারা আমাদের ভিডিও দেখতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বই পড়েন অথচ লিও টলস্টয়ের নাম শোনেননি এরকম খুব কমই আছে। এই বইতে রয়েছে লিও টলস্টয়ের 10টা গল্প। সেগুলি হলো মানুষ কিসে বাঁচে, 3টি প্রশ্ন, ভালোবাসাই ঈশ্বর, ঈশ্বর সত্যকে দেখেন কিন্তু অপেক্ষা করেন, ককেসাসের বন্দী, ইলিয়াস, ফাপা দামামা, 2 বৃদ্ধ, 3 সাধক, মানুষের কতটা জমি প্রয়োজন। এই বইটা যখন আমি কিনে এনেছিলাম, বাড়িতে আসার পর দিদি আমাকে বলেছিল, ভাই 300 মিনিটস পর, অর্থাৎ 3 সাধক এই গল্পটা পড়। এই গল্পটা পড়ার পর আমি বুঝতে পেরেছিলাম কি করেছি জীবনে আমরা, বা কি করছি আমরা। একটা সাধনা, একটা কোনো কিছুর পেছনে যেভাবে ছুটে বেড়াই বা যে পদ্ধতিগুলো আমরা সবসময় অবলম্বন করি, সেটা হয়তো আমি পেয়ে যাব, বা এটার পেছনে এইভাবে ছুটলেই এই জিনিসটা পাওয়া যায়, বা হয়তো আমার ধর্মগ্রন্থ আমাকে বলছে এটাকে এইভাবে পালন করতে এবং হয়তো সেইটা করলে আমি পেয়ে যাবো, আমি এরকম ভাবি। কিন্তু এই গল্পটা পড়ুন, এই গল্পটা পড়ার পর আপনি বুঝতে পারবেন ট্র্যাডিশনাল ওয়ে ইজ এ জোক। এই গল্পটা অনুসারে এই গল্পটা পড়ার পর আপনি এমন কিছু অনুভব করবেন যেটা হয়তো আপনাকে ভাবাবে এবং তারপর বুঝতে পারবেন যে না, সাধনা একটা আলাদাই জিনিস। আমরা যেটাকে ভাবি সাধনা, সেটা হয়তো সাধনাই না। আর একটা গল্প দিদি আমাকে সাজেস্ট করেছিল, ঈশ্বর সত্যকে দেখেন কিন্তু অপেক্ষা করেন। এই গল্পটা পড়ার পর আমি বুঝতে পেরেছিলাম নামটা কতটা জরুরি। আমরা অনেক সময় ভাবি যে ঈশ্বর আমাকে এইটা দিলেন না, ঈশ্বর আমাকে ওইটা দিলেন না, বা আমি এর থেকে আরো ভালো ডিজার্ভ করি। এই গল্পটা পড়ার পর এই সমস্ত চিন্তা ভাবনা, এই সমস্ত কিছু আপনার মনের থেকে হয়তো চলে যাবে। আপনি বুঝতে পারবেন যে না, আমি যেটাকে ভাবছি বা আমরা যেরকম ভাবে ভাবছি হয়তো সবকিছুই সেরকম না। ন্যায় সবসময়ই হয়, হতে পারে এরকম সময় ন্যায় হয় যেটা আমরা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না, কিন্তু ঈশ্বরের ন্যায় সবসময় চলতে থাকে। এই বইতে একটা গল্প আছে, 2 বৃদ্ধ যারা তীর্থে যাবে, তীর্থে যাওয়ার সময় একজন পৌঁছাতে পারবে এবং আরেকজন পৌঁছাতে পারবে না। এই গল্পটা পড়ার পর আপনি বুঝতে পারবেন, বা এই গল্পটা শেষে গিয়ে হয়তো লেখক বোঝাবে তারে জামিন পারের সেই ঈশান নন্দেগিসার আপস্তির বিখ্যাত উক্তি, যাকে দেখে মনে হচ্ছে সে পৌঁছেছে সে হয়তো পৌঁছায়নি, আর যাকে দেখে মনে হচ্ছে পৌঁছায়নি হয়তো সেই পৌঁছেছে। এই বইয়ের দ্বিতীয় গল্প 3টি প্রশ্ন। যে 3টি প্রশ্ন এখানে করা হয়েছে, কোনো কাজ করার উপযুক্ত সময় ঠিক কোনটি, সবচেয়ে প্রয়োজনীয় মানুষ কারা, আর কোন কাজটা করা সব থেকে জরুরি। এই 3টি প্রশ্নের উত্তর এখানে রাজা যেভাবে পেয়েছেন, বা রাজাকে একজন সাধু যেভাবে দিয়েছেন এই 3টি প্রশ্নের উত্তর, সেটাই এই গল্পের মূল আকর্ষণ। এবং এই গল্পটা খুবই বিখ্যাত গল্প। এই গল্পটা হয়তো আপনারা পড়েছেন এবং জানেন। জীবন একটা আলাদাই জিনিস, বা জীবনের গল্প যেভাবে টলস্টয় বলেছে, শিক্ষাগুলো তিনি গল্পের মাধ্যমে দিয়েছেন, সেগুলো দুর্দান্ত এবং সেগুলো পাওয়ার অন্য কোনো উপায় এত সহজে আছে কিনা আমার জানা নেই। তাই লিও টলস্টয়ের এই বইটা, বিশেষ করে এই 10টা গল্প আমার অন্তরে গেঁথে থাকবে। তো টলস্টয়ের এরকমই আরো মোট 10টা গল্প নিয়ে এই বইটাকে তৈরি করা হয়েছে। ভাষান্তর করেছেন রবি দত্ত এবং এই ভাষান্তরটাও খুব সুন্দর এবং আমার পড়তে গিয়ে কোথাও কোনো অসুবিধা হয়নি এবং মনে হচ্ছিল যেন ভাষান্তরের জন্যই আমার এই পড়ার গতি আরো বেড়েছে। রুশ ভাষা থেকে অনুদিত এই বইটা, এবং এই বইটা প্রকাশিত হয়েছে সুজন প্রকাশনী থেকে। 200 টাকা মুদ্রিত মূল্য। এবং আমার মনে হয় যারা টলস্টয়ের গল্প পড়তে চান বা খুব সুন্দর একটা গল্প সমগ্র পড়তে চাচ্ছেন, তাদের জন্য দারুণ একটা বই। টলস্টয় রুশ ভাষায় লিখেছে, তাই আপনি যদি রুশ পড়তে না পারেন তাহলে বাংলা, পর্তুগিজ, হিন্দি, মালায়ালাম যে কোনো ভাষায় পড়তে পারেন। গল্প পড়া নিয়ে কথা, আমি বাংলায় পড়েছি। আপনারা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন এবং পড়ে দেখতে পারেন টলস্টয়ের গল্প। জীবনের কথা বলে, জীবনকে দেখায়, জীবনকে শেখায়। জীবনের যেসব প্রশ্ন আপনার রয়েছে, সেই অনেক প্রশ্নের উত্তর এই বইটা আপনাকে দিয়ে যাবে। এবং বাঁচতে কি করে হয়, বাঁচার জন্য কি কি দরকার, সবকিছু। অর্থাৎ জীবনের একটা প্যাকেজ যদি পড়তে হয় তাহলে এই বইটা পড়ুন বা টলস্টয়ের গল্প পড়ুন। আজকের মতো এইটুখানি কি। আমি আকাশ রায়, আপনারা দেখছেন বই পড়বো বলে চ্যানেল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অন করে দিতে পারেন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এইটুখানি কি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।